নমস্কার, কেমন আছো সকলে? আশা করি তোমরা সকলে খুব ভালোই আছো। আমরাও খুব ভালো আছি। তানগোপু মাম্মা চ্যানেলে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আর তোমাদের সকলের সুস্থতা কামনা করে আজ এই ব্লগটা স্টার্ট করছি। ছাদে এসেছিলাম, এখন বাজে বেলা 12:30 মতো। আজকে শুক্রবার। আর এই যে সমস্ত কাজ সারা হয়ে গেছে, জামা কাপড়গুলো মিলতে এসেছিলাম। একদিকটা কেমন পরিষ্কার রাখা দেখো, আর একদিকটা কেমন মেঘ মেঘ ধরে আসছে, যেন মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। বর্ষাকালে এটাই সমস্যা। থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতে পেরেছো আজকে কিসের ওপরে ভিডিও করতে যাচ্ছি। চলো তোমাদেরকে দেখাবো আমাদের পুরো রুমটা। চলো নিচে যাওয়া যাক। ছাদ থেকে এই যে এইটা হলো নিচে নামার সিঁড়ি, আর এটা হলো ছাদে যাওয়ার সিঁড়ি। আমরা সবার ওপরে থাকি 4 তলায়। আর এখানে সামনে 3টে রুম আছে। এগুলো না, এই ঘুলি দিয়ে ভিতর দিকে যে এইটাই আমাদের রুম। এইদিকে এটা জেঠিমাদের রুম, আর এটা আমাদের। চলো যাওয়া যাক। ফার্স্টে ঢুকে সামনে পড়বে কিচেনটা। এই যে এদিকটা দিয়ে আলো আসছে, তাই ছবিটা একটু কেমন কেমন লাগছে, বুঝতে পেরেছো? এইখানটা মানে কিচেনটা খুবই ছোট, আর বাসন রাখার র্যাক ট্যাক কিছুই নেই, ওই জন্য নিচে ওই ঝোড়াটা কিনেছি বাসন টাসন রাখতে। আর এই যে 3টে এরকম তাক দিয়েছে জিনিসপত্র রাখার জন্যে। এই যে এখানে এই যে ক্যাম্পারটা রেখেছি, এটাতে জল রাখি। আর এদিকে বোতলগুলো ভরে রেখেছি। আর এই যে এই নিচের কলটা দেখতে পাচ্ছ, এই কলটা হলো খাবার জলের কল। যখন মোটর চালায় তখন ওরা বেল বাজিয়ে দেয়, তখন আমরা জল ভরে নিই। এইটা আমাদের বেডরুম, এটা পরে দেখাচ্ছি, আগে এই দিকটা দেখিয়ে দিই। এই যে এটা হলো ওয়াশিং মেশিন, আমি এই গেটের কাছে রেখেছি। এখানে কোনো পয়েন্ট মানে ওয়াশিং মেশিন রাখার কোনো জায়গা নেই, তাই এখানটাতে রেখেছি। যখন কাচার হয় তখন এখানের বোর্ডটাতে দিয়ে কেচে আর বাথরুম দিয়ে জলটা পাস করে দিই। আর কিচেনেও কোনো মানে আর কি তার রাখার জায়গা নেই, তাই এই টেবিলটা নিয়েছি। এই টেবিলটাতে এখানটাতে মিক্সারটাতে মশলা বাটি। আর এইটা তো তোমরা আমার আগের ভিডিও দেখেছো যারা, এটা আমার সেলাই মেশিন। আর এই যে এখানে কেটেলটা রাখা থাকে, তন্নি যখন জল গরম করি তখন এই ঘর। এবার এখানে সমস্যা কি, জেঠুর যে ঘর, সেই ঘরে শুধু ওই দুটো একটা বোর্ড, আর ওই কিচেনের সামনে একটা বোর্ড, আর দুটো রুমে দুটো বোর্ড ছিল। আর কোনো সেরকম বোর্ড ছিল না, তাই হচ্ছে যে আমার হাজবেন্ড আবার যখন ঘরটা ভাড়া নেয় তখন এই বোর্ডগুলো সমস্ত আবার নতুন লাগিয়েছে, যাতে আমাদের যাতে না কোনো অসুবিধা হয়। আর এখানে লাইটেরও সেরকম কানেকশন ছিল না, সমস্ত কিছু আমরাই লাগিয়ে নিয়েছি। এনারা শুধু এনাদের ঘরটা দিয়েছিল। তারপর সমস্ত কিছু ডেকোরেশন বা লাইট টাইট সব আমাদেরকেই লাগিয়ে নিতে হয়েছে। আর এই যে আমার ঠাকুর, দেখতে পাচ্ছ। এনার ঘরে একটাই কি সমস্যা, যেহেতু ভাড়া ঘর, তাই যখন চুক্তি হয় তখন চুক্তিতে লেখাই ছিল যে আমরা কোনো পেরেক বা কিছু লাগাতে পারবো না। আর কোনো দেয়ালে রং টং কালার টালার কিছু করা যাবে না। আর এই আলমারিটা আমার শ্বশুরবাড়ির ওইখান থেকে আমি নিয়ে এসেছি, ওইখান থেকে বলতে আমার শ্বশুর বাড়িতে ছিল ওইখানে একটা রুমে। ওইটাই নিয়ে এসেছি এখানে জিনিসপত্রগুলো রাখার জন্য। আর এই সোফাটা তো আমার পাঞ্জাবে, তোমরা যারা আমার আগের ভিডিও দেখেছো তারা জানো। আর এগুলো সব ওই ওয়াশিং মেশিনের ডাব্বা ডুব্বি, তারপরে এই ব্ল্যাঙ্কেট ফ্ল্যাঙ্কেট এইসব ওখানে রাখার জায়গা নেই। আর এটা হলো যে গদি বিছানা, এটা দুটো দুটো গদি দিয়ে বিছানাটা অনেকটা মানে দূর পর্যন্ত চলে আসছিল, তাই টান খেলার জায়গা পাচ্ছিল না। তাই কি করেছি আমি, যে মানে ভাঁজ করে একটা করে দিয়েছি। এখন তো সেরকম গেস্ট টেস্ট কেউ আসছে না, তাই ওই জন্য একটা করে দিয়েছি, আর এই দিকটা ফাঁকা রেখেছি যাতে টান খেলতে পারে। আর এই যে, আর এই পেটিটাতে সমস্ত ঘর ডেকোরেশনের জিনিসপত্র আছে। যেহেতু পেরেক টেরেক লাগাতে পারবো না, তাই আর লাগাইনি। ওখানে সব রেখে দিয়েছি, যখন বাড়ি যাব তখন হচ্ছে যে ঘরে নিয়ে চলে যাব। আর এটা দিয়ে দেখো পুরো রাস্তাটা আমাদের দেখা যায়, দেখেছো? চলো এবারে ওই দিকে ঘরে যাই।
এটা বাথরুম, বাথরুমটা তো সেরকম ভাবে নতুন ভাবে কিছু দেখানোর কিছুই নেই। চলো এবারে এই ঘরটা দেখো। এটা আমাদের বেডরুম। এই যে তন্নি এখানে ঘুমোচ্ছে। আর এই দেয়ালটা দেখো সাদা মাটা ছিল বলে আমি একটু ড্রয়িং করছিলাম, কিন্তু উনি বললেন যে দেয়ালে যদি রং করো তাহলে ড্রয়িং করো তাহলে গোটা ঘরটাই রং করে দিতে হবে আমাকে আবার দ্বিতীয়বার। ওই জন্য আমি আর করার সাহস পাইনি, যতটুকু এঁকেছি ওটাই ভাবছি মানে ইরেজার করে মানে রবারে করে মুছে দেবো। চলো এই যে এই দিকটা টিভিটা লাগানো আছে। সব থেকে সুন্দর এই ঘরটাতে এই জায়গাটা ছিল, এইটা আমি লাগাইনি। এটা মানে ঘরে যারা আগে ছিল তারাই লাগিয়েছিল। এটা আমার গপু বসার জন্য খুব ভালো একটা জায়গা হয়েছে। আর আমরা যখন এই ঘরটাতে এসেছিলাম তখন হচ্ছে যে এই শোকেস দেয়াল আলমারিটা এই ড্রেসিং টেবিলটা নিয়েছিলাম। দেখো এভাবে সাজানো আছে। প্রচন্ড আলো, আলোর কারণে হচ্ছে যে ছবিটা একদমই পরিষ্কার আসছে না। নাহলে ঠিক আছে সমস্ত কিছু, তাও কেন জানি না। আর এটা দিয়েও দেখা যায় বাইরেটা, বুঝেছো? এটা রোড। চলো এবার এই দিকটা দেখো। আর খাটের তলারও অবস্থা দেখো, জিনিসপত্রেতে পুরো ভরা, যেন কি জিনিস রাখারই জায়গা নেই, এত ছোট। এই যে এখানটাতে জুতোর জায়গাটা রেখে দিয়েছি, তা আবার বৃষ্টি আসলে ভিজে যায় বলে এই ব্ল্যাঙ্কেটের যে এইগুলো কভার গুলো হয় সেটা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি। আর এখানটা থেকে পুরো মাঠ পরিষ্কার। আর এই ওপরগুলো নিয়ে তার টাঙানো আছে, এগুলো নিয়ে হচ্ছে জামা কাপড় মিলি, কিন্তু ছাদ যেহেতু কাছে ওই জন্য আমি ছাদেই বেশিরভাগ মিলে দিই। আর এই যে এইগুলো নিয়ে সব আমি গাছগুলো লাগিয়েছি। আচ্ছা, ঘরে প্রচন্ড পরিমাণে বলতা আছে, সেই কারণে হচ্ছে যে তন্নিকে মশারির ভিতরেই ঘুম পাড়িয়েছি। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।